আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে যে নিয়মে যেটা বলা হয়েছে এটা তো সঠিক না, এটা তো হাদিস দ্বারা সাব্যস্ত না, এগুলোতে যাওয়াটাই ঠিক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া যাল জালাল ইকরাম দিয়ে তোমরা আল্লাহর কাছে মিনতির স্বরে চাও, এটা ডাকো, এটা বুঝাইছে। যে কোনো জিনিস বলবেন ইয়া যাল জালাল ইকরাম, এরপর নিজের ভাষায় বলে। কিন্তু এখানে এতবার দুরূদ শরীফ মিলাই দিয়ে তারপরে ওই একদিন সারাদিন জিকির করাই সব মাকসুদ হাসিল করাই দিচ্ছে, যদি না হয়। কারণ ওয়াদা দিলে তো পুরা হতে হবে। আল্লাহ রসুল ওয়াদা দিলে অনেক সময় হয় না, মানুষ সেখানেই কত বিপাকে পড়ে, তখন ব্যাখ্যা লাগে যে আমার আমল ঠিক হয় নাই, অথবা আমার এখানে কিসমতে মূলতই ছিল না, আল্লাহ এর বদলা দিবেন। তো এখানে নিজের বানিয়ে দেওয়া কথার উপর যদি আবার না হয়, এটা জোড়াতালি দিয়ে কে বুঝ দিবে এটা? এগুলো তো বহু আগে বলা হয়েছে যে এই ধরনের কোনো সিস্টেমের যে কথাগুলো বেশিরভাগ এগুলো জাল জয়ী বানোয়াট হাদিস। এগুলোতে যদি যান, নেটে আলোচনা আছে, লিখিত আছে, দুরুদ শুক্রবারে আল্লাহ নবী রুমি শব্দ দিয়ে বলে দিছে 100 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ, ইত্যাদি ইত্যাদি। এরপরে সুবহানাল্লাহ তাসবিহ পড়লে মুসলিম শরীফের হাদিসে আসছে যে 100 বার পড়লে সর্বোচ্চ 1000 সওয়াব। নবীর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বান্ধা সওয়াব, একেবারে হাদিসের নাম্বার সহ দেওয়া আছে। এখানে এটা আসে না, এটা আলোচনায় উপস্থাপন করেছিলাম। এখানে আমাদের দেশের প্রসিদ্ধ বক্তা বলেছে 1,00,000 সওয়াব। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 450 বার, বিল্লাহ বিল্লাহিল আলিল আজিম পুরা সহ 500 বার, এর আগে দুরুদ 200, পরে দুরুদ 100, কেউ আরো 200। এগুলো দিলে সারা জীবনের উনি দেওবন থেকে এসে বলছে, মুরব্বী মানুষ, তারটা নেঠে এখন ঘুরপাক খাচ্ছে একেবারে, মানে এখন সরেন নাই, কিন্তু শব্দ এমন বলছে যে হয়তো শপথ করে, আর নাহলে অবশ্য অবশ্যই হবে। এই যে এগুলো তারা যে বলে, এদের কি আল্লাহর ভয় আছে? আর আল্লাহর ভয় থাকলে এটা নকল ভয়, এটা আসল না। তা না হলে আলিম হয়ে এতদূর লেখাপড়া করার পরে কথা বলার সময় দলিল জানা নাই, হাদিস জানা নাই, আসমান থেকে পেড়ে একটা জিনিস লাহাওলা থাকলেই কি দলিল হয়ে গেল? লাহাওলা তো এটা একেবারে মূর্খ লোকও জানে যে এটা একটা জিকির। কিন্তু এইটা দিয়ে যে এত ফজিলত জিনিস সারা দুনিয়ার সকল মকসুদের কথা আমরা বলে দিচ্ছি, তো এটা বানোয়াট কথা হলো না? ঠিকানা জাহান্নাম বানালো না? আর এদিকে আল্লাহ নবী কত দোয়া সম্পর্কে এগুলো বলছেন, বিশেষ করে দোয়া ইউনুস, যেটা আমরা তো এটা নিয়ে আবার আরেক বেদাতে না ঢুকাইলে আমাদের শান্তি হচ্ছে না। দোয়া খতমে ইউনুস বানাইছি এটারে। দোয়া ইউনুস এটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সমস্যায় পড়বে সমাধান হবে, যেই আশা পূরণে পড়বে আশা পূরণ হবে। তাতে কতদিন লাগে, কতজনের সারা জীবন শেষ হয়ে যায়, হয় না, কিন্তু আপনাকে আস্থা নিয়ে পড়তেই হবে। আল্লাহ যে কোনো বিকল্প বের করে দিবেন। আর না একটা মেয়াদ আছে, এটাতে হবে না, নিজের কোনো ভুলের কারণে দেরি হচ্ছে, কিন্তু এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ফিক্সড। এইটা বাদ দিয়ে কিভাবে এগুলো নিজেরা জোড়াতালি দিয়ে বানায় অন্য জায়গায়? এইগুলো লা হাওলার ক্ষেত্রে এগুলো আসেই নেই। লা হাওলা সম্পর্কে আছে জান্নাতের ভান্ডার, জান্নাতের দরজা, কিন্তু তারা এটা বানায় লিছে। দুরূদ বেশি বেশি পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুশ্চিন্তা দূর হবে, গুনাহ মাফ হবে। কিন্তু এটা সারা জীবন ভর যে পড়া লাগবে, ওটাতে তো সবাই যাবে না। এই জন্য এই একদিন পুরা দিন জিকির করে উনি সহজ সস্তা সস্তা মকসদ আদায় করে দিচ্ছে। আর শেষে হাদিসের রেফারেন্স দিল কোনটার? যে ওই জিকির শব্দটার, ইয়াজ জালাল ইকরাম, তো আল্লাহ নবী বলছেন এটা দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। আগের কথাগুলো সব বানোয়াট।